হাট ইউনিয়নের জরুরি দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব মাস্টার ফখরুল ইসলাম, এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জোরারগঞ্জ থানা জামাত ইসলামের সেক্রেটারি প্রিয় ভাই মোহাম্মদ মঈনুদ্দিন, আমার পাশে অবস্থানরত ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি ভাই মোহাম্মদ রায়হান, এই এলাকার জনপ্রিয় নেতৃত্ব জনাব আরিফ ভাই, বারিহাট পৌরসভার সম্মানিত সভাপতি প্রফেসর আব্দুল হান্নান ভাই সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা খুব আনন্দিত, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনাদের সাথে মিলিত হতে পেরে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা ময়দানের জিম্মাদার এবং অনেকে আছেন যারা আমার সাথে খুব ব্যক্তিগত সম্পৃক্ত। তার মধ্যে অন্যতম আমাদের মুসা ভাই, উনি কি পরিমাণ ভূমিকা রাখেন। আমি মাঝে মধ্যে হতাশ হয়ে থেকে যখন আশার আলো খুঁজি, আমার মামলা মোকদ্দমা চালাতে গিয়ে আমি বিভিন্নভাবে যখন একটা করহাট দিয়ে ঘুরে যাই, সেই সময় এই লোকটা ডাকি নিয়ে আমাকে একটা পকেট দিয়ে দেয়, বললে যে মামলার কপি যাবে, আপনি আমার এলাকা আসছেন, এটা আপনার জন্য বিশেষ একটা নজরানা। সেরকম লোক যদি এখানে থাকে, ওর কেন্দ্রের জন্য আমাকে চিন্তা করতে হয় না, ইনশাল্লাহ হবে না। আমি আশা করছি সেরকম ভাইরা এখানে আসেন, দায়িত্ব নিয়েছেন। আমি সৌদি আরবে আপনাদের কথাগুলো বলেছিলাম যে সেখানকার আমাদের অন্তত বিশেষ করে আমি কয়লার বিষয়টা বারবার নিয়ে আসি বিভিন্ন জায়গায়। সেখানে সৌদি আরবের পবিত্র জায়গায় যেরকম একটা আবেগ তৈরি করেছে, কোথায় আবা, কোথায় মদিনা, কোথায় তাবুক, আর কোথায় রিয়াদ, এবং কোথায় আপনার পাহাড়ের উপরে তায়েফ, শুধুমাত্র আমার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক দূর থেকে এসে তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকে ফাইনালি ওখানে মিটিংগুলো হয় রাত 12টার পরে, সেগুলো আমাদের সাথে মিলিত হয়ে তারা যে উচ্ছ্বাস এবং আবেগ তৈরি করেছে, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। তারা সেখান থেকে যে দোয়াগুলো করছে, এক একজন এক এক ভাবে স্বপ্নে দেখছে এবং সেগুলোর বাস্তবায়নের জন্য তারা অপেক্ষা করছে। আল্লাহ আল্লাহ। এই যে একটা আবেগ, সে আবেগটা আমরা যদি ধারণ করি, ময়দানকে সামনে নিয়ে যেতে না পারি, তাহলে আমরা অপরাধী হয়ে যাব। আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে, সে সুযোগ কাজে লাগাতে হবে। এই করহাট আমার ছাত্র জীবনের অত্যন্ত স্মৃতিময় ইতিহাস। আপনি জানেন, আমি করহাটের পূর্ব পাশে ব্যাংকার নজরুল ইসলাম সাহেবদের বাসায় ছিলাম। তার সেখানে শহীদ আমার ফ্রেন্ড ছিল, তাকে যখন আমি সংগঠনের দাওয়াত দিয়েছি, সে বললো যে তুমি কোথায় থাকো, চলো আমি একটু দেখবো। আমি দেখলো যে একটা টিনের ঘর ভাঙ্গা, আমি ওই জায়গায় থাকি। সে বলছে এই জায়গায় তুমি কি করে থাকো? সে সমস্ত জিনিসপত্র গুছাইয়ে, আমি যে বাড়িতে লজিং ছিলাম তাদেরকে ডেকে আনি, বললো আমি ওকে নিয়ে যাচ্ছি, আমার বন্ধু এই জায়গায় থাকতে পারে না। আমি তাদের বাড়িতে আমাকে নিয়ে গেছি। সে এলাকার মানুষগুলো সেরকম ভাবে আমাকে ভালোবাসে। শওকত আনোয়ার মাস্টার, আলমগীর ভাই, ইলিয়াস সারেং, সকল মিলে আমরা করহাটে সংগঠন রাইজ করলাম। ওই সময় রাত্রে তারা হামলায় নিয়ে আসলো, লেখার জন্য কালি নিয়ে আসলো, উপরে চকি বানিয়ে হক সাধ্যে মার্কেটের উপরে আমার বলছে আপনি উঠেন লেখেন। আমি তো আসলে ওইভাবে রাইটিং করতে পারতাম না। তখন আমরা 2 লাইন লেখি, রেস্ট করেন। এরা নিচ থেকে আমাকে এভাবে একটার পর এক লাইন, 2টা শব্দ লিখলে এক বাসা, আরেকটা লিখলে আরেকটা নাস্তা, এইভাবে নিচ থেকে উপর থেকে উঠাই সারা রাত ব্যাপী আমি একটা স্লোগান লিখছিলাম, এসো আলোর পথে, এসো কোরআনের পথে। এগুলোই ছিল যে করহাটের ইতিহাস। প্রিয় ভাইয়ের আমার, ইলিয়াস সারেং এর ত্যাগ আপনারা কল্পনা করতে পারবেন না। এই আন্দোলনটাকে যে জায়গায় নিয়ে গেছে, আজকে যদি আমরা সেভাবে করহাটটাকে ধারণ করতে না পারি, ওদের আত্মা কিন্তু কষ্ট পাবে। এই জন্য নিরু ভাই, আরো কয়েকজন আছে, সবার নাম তো আমি মনে রাখতে পারছি না। তো আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমি কিছু ভাইদেরকে নিয়ে আসছি আপনাদের জন্য স্পেশাল গিফট হিসাবে। রায়হানকে দিলাম, শিবিরের সেক্রেটারি, সংগঠনের একটা ইজ্জতের ব্যাপার। সে যে এলাকার সেক্রেটারি, সে এলাকার যদি ময়দান জাগ্রত না হয়, সারা দেশের কর্মীরা তাকে আসামির কাঠ করায় দাঁড় করায়। আপনার আরিফ ভাই, তার খ্যাতি সব জায়গায়, অন্য লোকগুলা আরিফরা যে এলাকায় যায় সে এলাকায় থরথরায় কাঁপে। আবার তার এলাকা যদি দুর্বল হয়ে থাকে, পার্শ্ববর্তী এলাকা দুর্বল হয়ে থাকে, সেটা আমাদের কেন হবে? ইনশাল্লাহ আরিফ ভাই তার এলাকা নির্দিষ্ট যেটা আছে সেটা পালনের পাশাপাশি আরেকটা এলাকার ডিমান্ড আসছে। আমি আশা করি আরিফ ভাই আপনাদের সাথে সময় দিয়ে সে এলাকাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রফেসর হান্নান ভাই, তার বাড়ি যে এলাকায়, সে এলাকায় তিনি সেখানে মনিটরিং করবে। আমাদের ফখরুল ভাই নিজস্ব এই সমস্ত শাখাগুলোকে দেখাশোনা করবে। আসাদ সেক্রেটারি, আসাদ শিবিরের সে কঠিন সময়, আমার সময়, সেই সময়ের সে কিন্তু উঠে আসা লোক, রক্তের সাথে আমাদের মিল রয়েছে। সুতরাং
এরকম লোকগুলো একত্রিত হয়ে ময়দানটাকে গড়ে তুলতে হবে। আমরা সম্ভাবনাময় পজিশনে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করব। এক সপ্তাহের ব্যবধানে করহাট কিন্তু লালে লাল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলোকিত হয়ে যাবে। যেখানে বলবেন আমি সেখানে যাব ইনশাআল্লাহ। আমি ভাইদেরকে বলছি আপনারা শিডিউলটা করবেন, চলে আসবো। আমাদের বকল ভাই উনি যাই হোক না কেন একজন শিক্ষক, একজন মাস্টার, উনাকে সম্মানের চেয়ারটাতে বসাই বাকি কাজগুলো আপনাদের সামনে দিয়ে করে নিয়ে যেতে হবে। আমাদের সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব, আপনার বাড়ি কয়লা হলেও আপনি ইউনিয়নের সেক্রেটারি, প্রত্যেকটা এলাকায় আপনার বিচরণ আমরা চাই। সেক্রেটারি ইজ পাওয়ারফুল পারসন। প্রত্যেকটা এলাকায় আপনি ভূমিকা রাখবেন। সারাক্ষণ রাত্রে ঘুমানোর আগে একবার প্রত্যেকটা কেন্দ্র কমিটির সাথে সেক্রেটারি কথা বলবেন যে আজকে আপনার কি কাজ হয়েছে, কি সমস্যা হয়েছে। চট্টগ্রাম যেরকম এক, বীরেশ্বরের জন্য করহাট এক, আপনারা একের মর্যাদা রক্ষা করে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, তার দ্বীনের জন্য কবুল করুন এবং সাহসের সাথে, দৃঢ়তার সাথে সমস্ত কিছু শক্তি ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।